দেখো মেঘলা, তুমি তো বাচ্চা মেয়ে না, তুমি যথেষ্ট ম্যাচিওর। আমরা সবাই মিলে তোমাকে পাখি পড়া করে কিছু মুখস্থ করাতে পারবো না, বোঝাতেও পারবো না। আমরা আমাদের ডিসিশন তোমাকে জানালাম, আমাদের ভালো লাগা মন্দ লাগা সবটাই তুমি শুনলে। এবার এবার তোমার যেটা ভালো মনে হচ্ছে, ঠিক মনে হচ্ছে, তুমি সেটাই করো। তার মানে তোমাদের সবার মত যাতে আমি গান গাইতে না যাই? সে কথা বলা হয়নি মেঘলা তোমাকে, তুমি ভুল বুঝছো। না পিকলুদা, এটুকু বোঝার মতন বয়স আমার হয়েছে, আমি কিচ্ছু ভুল বুঝিনি। না, তুমি ভুল বুঝেছো। কেউ তো তোমাকে বলছে না যে আর কোনোদিন গান গেও না, শুধু বলা হচ্ছে তুমি কটা দিন ওয়েট করো, তারপরে তোমার যত গান গাওয়ার গাও, প্রোগ্রামে যাও। তাছাড়া এত বড় একটা ঘটনা ঘটে গেছে মেঘলা, সেটা তো সেই ওই গান গাইতে গিয়েই বল, তারপরেও তুই আবার গান গাইতে যাচ্ছিস। দেখ, এমনিতেই কিন্তু তাতানের সঙ্গে তোর ব্যাপারটা এখনো পুরোপুরি ঠিক হয়নি। আরে বাবা, আমরা তো সেই জন্যই তোকে বলছি, নয়তো আমাদের আর কি বলতো। দিদি ভাই, সেদিনের গান গাইতে যাওয়া আর আজকের গান গাইতে যাওয়া তো এক নয়। গান গাইতে গিয়ে আমার জীবনে একটা দুর্ঘটনা ঘটে গেছে ঠিকই, কিন্তু সেদিন আমার জীবনটা অন্যরকম ছিল। আজ নতুন করে হারানোর মতন আমার আর কিছু নেই। আমার সন্তান এই পৃথিবীতেই আসতে পারেনি, আর আমার স্বামী থেকেও নেই। খুব ইম্পর্টেন্ট কোনো ডিসকাশন হচ্ছে বুঝি, আমি পরে আসবো? না না অনুরাগ, পরে আসবে কেন? কোনো কথা হচ্ছিল না, ওরা জিজ্ঞেস করছে তাই আমি উত্তর দিচ্ছিলাম। তাছাড়া তোমার বাড়ি, তোমার ঘর, তুমি যখন যেখানে ইচ্ছে সেখানে যাবে। আমার কোনো কারণে তুমি আসবে না কেন বলো? আর তাছাড়া আমি তো বেরিয়ে যাচ্ছিলাম। তো কোথায় যাচ্ছিলে জিজ্ঞেস করতে পারি কি? না মানে কোনো কিউরিওসিটি থেকে জিজ্ঞেস করছি না, অধিকার বোধ থেকেও নয়, জাস্ট তুমি বললে কোথাও একটা যাচ্ছ তাই জিজ্ঞেস করলাম আর কি। দাদা, তুই কিন্তু আবার বাড়াবাড়ি করছিস। তোর বউ কোথায় যাবে সেটা তুই জানতে চাইবি, তার জন্য তোকে কৈফিয়ত দেওয়ার কি আছে? হ্যাঁ, তুই কিউরিওসিটিতে কি তো জানতে চাইবি যে তোর বউ কোথায় যাচ্ছে, সেটা আবার এত ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছিস কেন? যে না, কিউরিওসিটি থেকে আমি জানতে চাইছি না, মানে এটা কি? তাতান, মেঘলা কোথায় যাচ্ছে সেটা তোমার তো জানতে চাওয়া কর্তব্য। আমার একবারও মনে হচ্ছে না বৌমনি যে আমি আমার কর্তব্য পালন করার জন্য জানতে চাইছি। অনুরাগ, এত কমপ্লিকেশনসের কিছু নেই। আমি গান গাইতে যাচ্ছি। গান গাইতে? কেন অনুরাগ, তুমি তো জানো, শুনেওছ, ওই সেদিন চ্যানেলের কয়েকজন লোক এসেছিল বাড়িতে, তুমি তো ছিলে। তাদের প্রোগ্রামটা আজই। তা তোমার শরীর এখন সম্পূর্ণভাবে ঠিক হয়ে গেছে বুঝি? হাঁটছি, চলছি, খাচ্ছি, দাচ্ছি, সবই তো করছি। এত কিছু যখন করতে পারছি, তখন শরীর খারাপ বা শরীর ঠিক হয়নি এটা বলি কি করে বলো? যাচ্ছ, যাও, কি আর করা যাবে, যাও তাহলে। কিন্তু আমাদের বাড়ির গাড়ি নিয়ে যাবে। আমাদের বাড়ির বউরা বাড়ির গাড়ি ছাড়া অন্য গাড়ি চলে। কিন্তু মা, আমার তো সেই জায়গাটাতেও অসুবিধে আছে এখন। মানে এই বাড়ির বউয়ের স্টেটাসটা তো ঠিক আমার নেই এখন। আর তোমার ছেলে বলেছে যে যদি ওর কোনোদিন মনে হয়, যদি মনে হয়, তাহলেও আমাকে আবার নিজের স্ত্রীর মর্যাদা দেবে, এই বাড়ির বউয়ের জায়গাটা আবার ফিরিয়ে দেবে। তার আগে এখন যদি আমি এ বাড়ির গাড়ি ইউজ করি, এই বাড়ির নিয়মের একটা ধাক্কা লাগবে না? মেঘলা,
এসব তুমি কি বলছো? আমি তো কিছু বুঝতে পারছি না তোমার কথা। কেন ভালো জেঠু? তোমাদের ছেলে তো এখানেই আছে, ওকেই জিজ্ঞেস করো না। যে নিজের স্ত্রীকে নিজের ঘরে না রেখে অন্য ঘরে পাঠিয়ে দেয়, তারপরও তোমাদের মনে হয় যে ওর আর আমার সম্পর্কটা ঠিক আছে? মেঘলা, তুমি গান গাইতে যেতে চাও, যাও না। তার জন্য এত এক্সপ্লেনেশন দেওয়ার তো কোনো দরকার নেই। তুমি কিন্তু অকারণে ব্যাপারটাকে আরো বেশি কমপ্লিকেটেড করে তুলছো। না অনুরাগ, আমি কমপ্লিকেট করছি না। আমি গান গাইতে যাচ্ছিলাম, সেই নিয়ে অনেকগুলো প্রশ্ন উঠেছে, তাই তারপর এতগুলো কথা উঠেছে। আরে একটু বলছিলাম, মেঘলা এই বাড়িতে থাকে বলেই যে ওকে সমস্ত প্রশ্নের জবাব দিতে হবে তার তো কোনো মানে নেই। ও যখন একটা ডিসিশন নিয়েছে তখন আমরা এই ব্যাপারটা নিয়ে ইন্টারফিয়ার না করাটাই বেটার না? না মানে ও তো একজন স্বাধীন মানুষ, ও কি করতে চায় কি করতে চায় না সেটা ডিসাইড করার অধিকার ওর আছে। তাই ও গান গাইবে যখন ডিসাইড করেই ফেলেছে, সে ব্যাপারটা নিয়ে আমরা এত প্রশ্ন না করলে সেটাই বোধহয় বেটার হবে। মেঘলা, আর কোনো কথা বলবো না, আর কোনো ব্যাখ্যাতেও যাব না। শুধু এটুকুই বলবো যে তুই ভুল করছিস। দিদি ভাই, নতুন করে ভুল করার কিছু নেই। আমার গোটা জীবনটাই ভুলে ভরা, প্রথম থেকেই তো ভুল, তুমি দেখো না। ভুলে ভরা বলেই তো জন্মের পর নিজের বাবা মার কাছে না থেকে অন্যের বাবা মার কাছে বড় হয়েছি। তারপর আমার বিয়েটা দেখো, বিয়েটা নিয়ে কত ভুল, কত কত নাটক, কত ভুল বোঝাবুঝি। এই বাড়িতে আসা নিয়ে কি কম নাটক হয়েছে দিদি ভাই? তারপর আমার বাচ্চাটাও চলে গেল, এটাও তো ভুলেই, আমার ভুলেই। যবে থেকে এই বাড়িতে আছি, যবে থেকে তোমাদের সংসারে আছি, শুধু ভুলই হয়ে যাচ্ছে, অশান্তি হয়ে যাচ্ছে। নতুন করে আর কি ভুল হবে বলো দিদি ভাই? আচ্ছা বেশ, ঠিক আছে। এটা তোমার মানে তুমি খুশি তো? তোমার গানটা গাইতে যেতে ভালো লাগছে তো? খারাপ লাগারও তো কিছু নেই দাদা ভাই। তোমাদের ভাই কি হসপিটালে যাচ্ছে না? ওর কি আমার সঙ্গে এক ঘরে নেই বলে হসপিটাল যেতে খারাপ লাগছে? বাবা, এত ঠাস ঠাস কথা কোথায় ছিল মেঘলা এতদিন? এতদিন তো সব বলনি। এর জন্য আমি তোমাদের ছেলের কাছে কৃতজ্ঞ মা। ওই আমাকে তৈরি করেছে। না, ড্রাইভার দেখছি খুবই ব্যস্ত হয়ে গেছে। আমাকে বেরোতে হবে এবার, লাইভ অনুষ্ঠান তো, দেরি করতে পারবো না। আসছি। অনুরাগ, তুমি আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছো বলেই এই বাড়িতে আমার পক্ষে থাকা সম্ভব হয়েছে। তুমি না থাকতে দিলে সত্যি আমি জানি না কোথায় যেতাম। তাই একটা কাজের আগে তোমাকে না বলে যেতে পেরে আমার সত্যি খুব খারাপ লাগছিল। তোমার ঘরে গিয়ে বলতে পারিনি, কারণ তোমার ঘরে ঢুকলে তো তুমি বিরক্ত হও, তাই ঠিক সাহস পাইনি। তবে ভগবানের অশেষ কৃপা, বেরোনোর আগে তোমার সাথে আমার দেখা হলো, তাই বলে যাচ্ছি। আমি গান গাইতে যাচ্ছি অনুরাগ, আসি। মেঘলা, আমাদের বাড়িতে থাকছো বলেই যে আমাকে বলে বেরোতে হবে বা আমাকে জানিয়ে বেরোতে হবে তার কিন্তু কোনো মানে নেই। আমার সঙ্গে তুমি এই ফর্মালিটিগুলো আর করতে এসো না। যা, তুমি তো আমাকে আন্তরিকতা করতে বারণ করেছো অনুরাগ।
আজ ফর্মালিটি করতেও বারণ করে দিলে। আমাদের সম্পর্কটা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে বলো তো?